আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে যে আপনাদের চ্যাপ্টার 3 ফার্স্ট লেকচার। চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। ওকে, তো আমি চ্যাপ্টারটা স্টার্ট করার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা খুব শর্টে দিয়ে দেবো। আমার নাম হচ্ছে আমরিন হোসেন। কারেন্টলি হচ্ছে যে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের একজন স্টুডেন্ট। ডিপার্টমেন্ট হচ্ছে আমার সিএসসি। আর এখন হচ্ছে থার্ড সেমিস্টারে আছি। হ্যাঁ, এইটুকুই আমার ইন্ট্রোডাকশন, আর কিছুই নেই বলার মতো। ওকে, তো যেহেতু আপনাদের এটা ফার্স্ট লেকচার, আমি হচ্ছে যে আমি আমার পড়ানোর সিস্টেমটা একটু বলি কিভাবে পড়াবো। আমি যে যেগুলো বোঝানোর টপিক গুলো আমি সেগুলো বুঝাই দেবো। আর হচ্ছে আপনাদের রিডিং যেগুলো ভাই সেগুলো একটু কষ্ট করে আপনারা নিজেরা পড়ে নিন, বিকজ রিডিং তো আমার পড়ায় দেওয়ার কিছু নেই। আমি জাস্ট যেগুলো হচ্ছে যে বোঝানোর দরকার আমি আপনাদেরকে সেগুলো ট্রাই করবো খুব সুন্দর মতো আর ইজি ভাবে, আপনারা যেন ইজি ভাবে বুঝতে পারেন আমি সেইভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো। আর যেগুলো রিডিং ওগুলো একটু কষ্ট করে ভাই নিজেরা একটু বইটা খোলা নিজেরা একটু রিডিংটা দিয়ে নেন, ঠিক আছে? আর কোনগুলো ইম্পর্টেন্ট, মানে আমি যেগুলো পড়াবো সেগুলো সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বুঝবেন যে আমি যা পড়াচ্ছি সেগুলো সবই ইম্পর্টেন্ট। তো আমি আশা করতেছি যে আমি যেগুলো পড়াবো সেগুলো আপনারা ভালো মতো বুঝবেন। আর ভাই প্লিজ একটু রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আপনারা নোট করবেন। আমি যা যা পড়াবো সেগুলো একটু নোট করে পড়েন, তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে, ঠিক আছে? তো এখন লেকচারটা স্টার্ট করি। দেখেন, আমাদের প্রথম আমাদের যে চ্যাপ্টার 3 সেটা হচ্ছে যে দুইটা দুইটা পার্টে ভাগ করা, তাই না? তো প্রথম পার্টটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি, বা ইংলিশে যদি বলি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, আচ্ছা, এই সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই রকমের, দুই ধরনের আছে। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, পজিশনাল নাম্বার সিস্টেমটা কি? পজিশনাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে যে আমাদের যে ডিজিটের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা হচ্ছে যে আমাদের প্লেসের উপর ডিপেন্ড করে। মানে কিছুই বুঝেন নাই তাই তো? একটা এক্সাম্পল দিয়ে খালি বুঝবেন। এক নাম্বারটা স্টার্ট করি। সেটা হচ্ছে আমি যদি ধরেন 245 লিখি, মানে এটা বলতে কি মিন করে 245, তাই না? তো এখন এই যে দেখেন ফাইভ এরটা কি, ফাইভ কোন প্লেসে আছে? ওয়ান্স প্লেসে। ফোর হচ্ছে যে টেন্স প্লেসে। আর টু হচ্ছে যে হান্ড্রেড প্লেসে, তাই না? মানে বাংলা যদি বলি এটা হচ্ছে একক, দশক, শতক, এদের পজিশন, তাই না? আচ্ছা, আচ্ছা, আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি হচ্ছে ইংলিশ ভার্সন স্টুডেন্ট, ঠিক আছে? তো আমার আমি ট্রাই করবো আপনাদের ম্যাক্সিমাম জিনিসই বাংলায় বলার, বাট দেখা যায় কথার মাঝখানে দুই একটা জিনিস ইংলিশে এসে পড়তে পারে, টার্মস গুলো। তো এটা একটু কনসিডার করে নিন। আর যদি ইংলিশ ইউজও করি, মানে আমি যদি কোনো কিছু ইংলিশে লিখে দিই, সেটার আমি বাংলাটা মুখে বলবো। হয়তো আমি যদি নাও লিখে দিতে পারি, আমি ওইটা বাংলা টার্মটা কি সেটা আমি মুখে বলে দেবো। আর আমি ট্রাই করবো বাংলাতেই আপনাদের লেকচারটা লেখা, কারণ হচ্ছে আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টস আছেন আপনারা বাংলা ভার্সনে। তো আমি এটা মাথায় রেখে আমি লেকচার গুলো সাজাইছি, আর হচ্ছে ওইভাবে আমি ক্লাসগুলো নেবো, ঠিক আছে? ওকে, তো এটাকে আমি বলতে পারি, এই যে ফাইভের যে প্লেসটা মানে পাঁচের যে প্লেসটা, এটাকে আমি বলতে পারি হচ্ছে একক, তাই না? এই পজিশনের নাম কি? একক না? আচ্ছা, একক তার মানে কি? আমার এটাকে আমি এভাবে লিখতে পারি না, 5 × 1 = 5, তাই না? আচ্ছা, এখন যে ফোরের প্লেসটা দেখি, ফোর্থ প্লেস, এটা কি দশক না? এটাকে দশক বলছি আমরা। তো এটা কি দশক হয়? তার মানে কি এটা আমি এরকম করতে পারি না, 4 × 10, তাহলে কত আছে? 40, তাই না? আর হচ্ছে আমি যে টু টু এর ডিগ্রিতে দেখি, এটা আমাদের কোনটা আছে? সপ্তাহে আছে, তাই না? স স স, শতক। তো এটা হচ্ছে যে আমরা বলতে পারি 2 × 100, তাই না? সেটা হচ্ছে কত? 200। এখন এটা যদি সাম করি, মানে এটা যদি যোগ করি, যোগ করলে আমার কত দাঁড়াচ্ছে? এটা 245, তাই না? আচ্ছা, এখানে দেখেন এক একটা যে ভ্যালু গুলো আছে, যে 5, এই 4, এই 2, এগুলো এক একটা প্লেস হোল্ড করতেছে না? যেমন 5 আমাদের এককের প্লেস থেকে হোল্ড করলো, 4 আমাদের দশকের প্লেস, আর 2 আমাদের শতকের প্লেস হোল্ড করছে না? এই যেগুলো হচ্ছে আমাদের যে নাম্বার সিস্টেমটা, এই যে প্লেস হোল্ড করে, মানে আমাদের ডিজিটের যে ভ্যালুটা সেটা ডিপেন্ড করবে প্লেসের উপরে, সেগুলোকে আমরা বলতেছি পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তো এখন যদি সাইডে দেখাই দিই, তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেম কি মিন করতেছে? মানে নন, তাই না? অপোজিটটা।
মানে এখানে হচ্ছে যে আমাদের নাম্বারগুলো আমাদের প্লেসের উপর ডিপেন্ড করবে পজিশনালেরতে। তো নন পজিশনালেরটা কি মিন করে, আমাদের যে নাম্বারগুলো যেটা হচ্ছে যে আমাদের পজিশনের উপরে ডিপেন্ড করে না, সেগুলোকে আমরা বলতেছি নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন এইটা হচ্ছে যে আমাদের ওই যে রোমান যে নাম্বার সিস্টেমটা আছে না, রোমান নাম্বার সিস্টেম কিন্তু একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, যেমন দেখেন আমি যদি রোমানের একটা এক্সাম্পল দিই, ধরেন এক্স। আমরা এক্স বলতে আমরা কি মিন করি, 10 না? রোমান সংখ্যায় যেটা এক্স, সেটা সেটা ডেসিমেলে কি 10 না? আচ্ছা, আরেকটা যদি এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝবেন। ভাই ধরেন এক্স আই, এটাকে আমরা নর্মালি কি মিন করি, 11, 11 মিন করি না এটাকে? আচ্ছা, এখন যদি এটাকে আমি এরকম ভাঙাই, ধরেন আমি যদি এটাকে মনে করি এটা হচ্ছে এককের প্লেস, এটা যদি আমি এককের প্লেসে বসাই তাহলে এটা কত আসতেছে দেখেন তো, 1 ইন্টু 1, এটা হচ্ছে 1, তাই না? আর এক্স, এক্স এর ভ্যালু আমরা জানি কত, 10। আর এটা হচ্ছে, এটা পজিশনটা কি, এটা হচ্ছে দশকের পজিশনে আছে, তাই না? মানে টেন্স পজিশনে আছে দশক। এটাকে আমরা লিখতে পারি তাহলে 10 ইন্টু 10, তাই না? এইটা হচ্ছে ভ্যালু আর এটা হচ্ছে পজিশন, মাল্টিপল করলাম। যেমন এই যে এখানে যেরকম করছি, সেম নিয়ম এটা। তাহলে এখানে কত আসছে 100, এটা যদি আমরা সাম করি এখানে কত আসছে দেখেন তো, 101। বাট আমরা এক্স বাই বলতে আমরা কি জানি, এটা ইকুয়ালস টু 11 জানি না? তাহলে আমরা এরকম লিখতে পারি না, 11 ইজ নট ইকুয়ালস টু 101। তো বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছেন পজিশনাল নাম্বার সিস্টেম আর নন পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে? মানে পজিশনাল নাম্বার সিস্টেমের ডিজিট গুলো থাকবে, এইগুলো হচ্ছে যে আমাদের প্লেসের উপরে ডিপেন্ড করবে ভ্যালুগুলো। আর হচ্ছে আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেমের প্লেসের উপরে কিছু ডিপেন্ড করবে না। ঠিক আছে? এইগুলো হচ্ছে যে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড থাকে, সিম্বলগুলো আর ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড। ওকে ওকে, তো এখানে এইটুকুই, পজিশনাল নাম্বার সিস্টেম নন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে এইটুকু মিন করে। তো এইটুকু ভালো মতো বুঝলেই মোর দেন এনাফ। ওকে, তো মুভিং ফরওয়ার্ড, পরেরটা দেখেন সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে আমাদের 1 2 3 4 হবে এটা। ওয়েট, টাইপিং মিস্টেক, টাইপো, এটা আমরা বুঝছিলাম। ওকে, এখন দেখেন এই যে ওকে ওকে, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে 4 ধরনের আছে। আচ্ছা, এটা হচ্ছে 4 টাইপ। এখন এই টাইপ গুলো কি কি, মানে 4 ধরনের। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, তো এখানে আমরা যদি দেখি, তো আপনাদের হচ্ছে যে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে যে আমরা যে ট্র্যাডিশনালি যে নাম্বার গুলো ইউজ করি 1 2 3 4 5 6 7 8 9 0, এইগুলোকে আমরা বলছি দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, তো এইটার ভিত্তি, এটা ভিত্তি হচ্ছে যে 10। ভিত্তি বলতে কি মিন করতেছে আমি বলতেছি, ভিত্তি, আর ভিত্তির ইংলিশ হচ্ছে বেস। ওকে, এটা বেস হচ্ছে যে 10। আচ্ছা, 10 বলতে কি মিন করতেছে, আমাদের যে এলিমেন্টস গুলা, মানে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা এলিমেন্টস থাকবে, মানে 10টা সংখ্যা থাকবে। 10টা সংখ্যা কি কি, সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। 0 থেকে 9 পর্যন্ত যে নাম্বার গুলা, সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে। ওকে, আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, মানে বেস হচ্ছে 2, আর এটা হচ্ছে ভিত্তি হচ্ছে যে ভিত্তি ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, মানে হচ্ছে এখানে শুধু 2টা সংখ্যা থাকবে। যেমন আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা সংখ্যা ছিল, সেরকম বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের হচ্ছে যে সংখ্যা হচ্ছে যে 2টা থাকবে। সেই 2টা কি কি, 0 আর 1। ঠিক আছে, 0 আর 1 ছাড়া আর কোনো নাম্বার থাকতে পারবে না বাইনারি সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি ভিত্তি কত, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হচ্ছে যে আমাদের 8টা, 8। ঠিক আছে, এই 8টা কি কি দেখেন, 8টা হচ্ছে 0 1 2 3 3 4 5 6 7। ঠিক আছে, 0 থেকে 7 পর্যন্ত নাম্বারটা হচ্ছে অক্টাল নাম্বার, অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে এই 0 থেকে 7 পর্যন্ত নাম্বার গুলো আছে। এই 8টা সংখ্যাই
হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। আচ্ছা, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম মানে সরি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এখানে আমাদের ভিত্তি হচ্ছে যে 16, ঠিক আছে, ভিত্তি ইজ ইকুয়ালস টু 16। আচ্ছা, কোন 16টা নাম্বার আছে এখানে দেখেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট, আমাদের এগুলো হচ্ছে নর্মাল ছিল, এটা একটু ডিফারেন্ট, এটা খেয়াল করেন। হেক্সাডেসিমালে যে 16টা নাম্বার আছে, আচ্ছা সেটা আমি একটু নিচে দেখাই দিই। Wait, এখানে হচ্ছে নাম্বার গুলা, সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। পরেরটা কি? পরেরটা কিন্তু 10 হবে না, পরের গুলো হচ্ছে এ, একটু ডিফারেন্ট দেখেন, এ বি সি ডি ই আর হচ্ছে এফ, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখেন, এগুলো লাগবে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি এগুলো কেন লিখতেছি সব বুঝবেন, একটু লেকচারটা দেখে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সবই বুঝবেন, সবই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আপাতত এইটুকু একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে দশমিক নাম্বার সিস্টেমের বেস হচ্ছে যে 10, আর 10 এর এখানে নাম্বার গুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ভাই এগুলো কিন্তু ভুলে কেউ 1 থেকে স্টার্ট ভাববে না, তাহলে 1 থেকে যদি ভাবেন তাহলে কিন্তু না, লাস্ট নাম্বার 10 হয়ে যায়, কিন্তু 10 পর্যন্ত কিন্তু না, এটা হচ্ছে 0 থেকে সবগুলো স্টার্ট হয়, 0 থেকে 9 পর্যন্ত। ওকে, যেমন দেখেন এইটা হচ্ছে যে 0 থেকে স্টার্ট হচ্ছে, পরেরটা 0 থেকে, পরেরটা 0 থেকে, পরেরটা 0 থেকে, তো সব নাম্বার সিস্টেমে স্টার্ট হয় 0 থেকে, ঠিক আছে। আচ্ছা, তো সংখ্যা পদ্ধতিতে সরি দশমিক সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে যে 10, আর সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। বাইনারি নাম্বার সিস্টেমে বেস হচ্ছে 2, আর নাম্বার গুলো হচ্ছে 0 and 1। ওকে, এইটা কিন্তু মেইনলি আমাদের কম্পিউটারের ভাষা, ঠিক আছে। কম্পিউটার শুধু বাইনারি বোঝে, বাইনারি যে ভাষার ল্যাঙ্গুয়েজটা মানে বাইনারির যে এই যে নাম্বার গুলো, এইগুলো হচ্ছে কম্পিউটার বুঝে। ওকে, আচ্ছা দেখেন অক্টালে হচ্ছে যে অক্টাল নাম্বার সিস্টেমে বেস হচ্ছে 8, আর নাম্বার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে বেস হচ্ছে 16, আর হচ্ছে যে নাম্বার হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে আবার এ থেকে এফ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলোর রিলেশনটা একটু দেখি। আপনার একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়, বুঝছেন। এইটাই মেইনলি ফার্স্ট পার্টে আপনাদের এইগুলোই থাকবে, যে এরকম একটা ধরেন একটা ধরেন, আচ্ছা আপনাদের এখানে একটা জিনিস দেখাই একটু, সেটা দেখেন। যদি আমাকে এইটা লেখা থাকে, দেখেন তো 1057 না জানি, 1008, ধরেন এই নাম্বার দেওয়া আছে, আপনি কিন্তু এটা দেখেই বুঝবেন এটা হচ্ছে দশমিক নাম্বার সিস্টেম। কেমনে বুঝবেন এটা ডেসিমাল নাম্বার সিস্টেম? এটা বুঝবেন, দেখেন এখানে 1 আছে, 1 আছে সবগুলোতেই কমন, ওকে। তারপর দেখেন 0 আছে, 0 সবগুলোতেই কমন, বাট এই যে 8, 8 কিন্তু আপনার হেক্সাডেসিমালে আছে, ঠিক আছে, কিন্তু ইসে দশমিক সংখ্যা পদ্ধতিতেও কিন্তু 8 আছে। তো এটা ট্র্যাডিশনালি যদি আপনার কিছু উল্লেখ না করা থাকে, এটা কিন্তু ট্র্যাডিশনালি আমরা ধরে নেই কি ডেসিমাল নাম্বার সিস্টেম, তাই না। আর যদি পাশে এ থাকতো, এ থাকলে তো আপনি ডিরেক্টলি এ থেকে এফ পর্যন্ত যদি কিছু থাকে, তাহলে ডিরেক্টলি বুঝে যাবে যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এখানে মিন করছে, তাই না। আচ্ছা, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, কোনটাতে কি নাম্বার সিস্টেম মিন করতেছে এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আচ্ছা, এখন এগুলো না দেখাই, আমি আপনাদের সিরিয়ালে যেভাবে প্ল্যান করছি ওইভাবে আগে থেকে, তাহলে ভালো বুঝবেন। কিন্তু আগে যদি একটু যেটা বুঝাইছি এটা নাও বুঝেন কোনো সমস্যা নেই, এটা চাইলে স্কিপ করতে পারেন। ওকে, এখন হচ্ছে রিলেশনটা দেখবো। এই যে দশমিক নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেম, আর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এগুলোর মধ্যে রিলেশনটা আছে, মানে সেটা দেখবো যে কোনটার ইকুইভ্যালেন্ট নাম্বার কোনটা। তো আমি আগে এখানে সিরিয়ালে লিখে দিই নাম্বার গুলা, 0 1 2 3 4। আচ্ছা, ওয়েট, সব থেকে বেশি নাম্বার সিস্টেম কোন বেজে ছিল একটু দেখেন তো, বেস কোনটা সব থেকে বেশি হলো হেক্সাডেসিমালে, তাই না, 60। তো আগে এই ঘরটা লেখাই, তাহলে বুঝবেন, ভালো বুঝবেন আরো। দাঁড়ান, এটা আগে লেখা, ঠিক আছে। হেক্সাডেসিমালে বেস ছিল কত, বেস হচ্ছে যে আপনাদের বেস গুলো সাইডে লিখে দিই, এটা ছিল 16, ঠিক আছে। আর কি কি ছিল যদি লিখি, 1 0 1 2 3 4 5 6 7 8 9। পরেরটা কিন্তু 10 না, পরেরটা হচ্ছে এ, পরেরটা বি সি ডি ই। আচ্ছা, আরেকটা ছিল না এফ, আচ্ছা এটা আমার, আচ্ছা আরেকটা করা যায় এখানে।
আর একটা ছিল আমাদের 8, তাই না? ওকে, এখন আছে যে এইটা ইকুইভ্যালেন্ট, মানে আমাদের হেক্সাডেসিমালের যে নাম্বার গুলো ছিল, যে ডিজিট গুলো, এগুলো হচ্ছে যে অক্টাল অক্টাল নাম্বার সিস্টেমের ইকুইভ্যালেন্ট কোন নাম্বার গুলো হবে? যেমন দেখেন, অক্টাল হচ্ছে কি কি ছিল, 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে এগুলো সেট হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? এখন দেখেন 7 এর পর কিন্তু 8 হবে না, 7 এর পর কত হবে? 7 এর পরে হচ্ছে যে 10 হয়ে যাবে। 7 এর পরের সংখ্যাটা হচ্ছে 10। কেন 10? দেখেন 7 এর পরে 8 হবে না, 9 হবে না, কিন্তু 10 হবে। কারণ কি দেখেন, এই যে 1 কিন্তু আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে আছে। তারপর এই যে 0, এই 0 কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে আছে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের 7 এর পর 8 হবে না, 8, 9 দুইটা বাদ যাবে, তারপরে 10 হবে। তারপর আবার সিরিয়াল হবে 11। 11 কেন হবে? দেখেন 11 এর 1 কিন্তু আমাদের অলরেডি অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে আছে। আবার 11 এর আরেকটা 1, সেটা আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে আছে। ওকে, তো এরকম 11 এর পর হচ্ছে হবে 12, 13, 14, 15, 16, 17। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন তো 17 এর পরের নাম্বারটা কি হবে? 17 এর পরের নাম্বারটা কিন্তু আবার হয়ে যাবে 20। হ্যাঁ, 18 হবে না, 19 হবে, হ্যাঁ, পরেরটা হবে 20। আচ্ছা, ওটা পরে দেখাচ্ছি, ওটা হচ্ছে আমাদের যখন ম্যাথ করবো না তখন আরো ভালো বুঝবেন। এটা দিয়ে কি মিন করছি আগে সেটা সেটা একটু দেখেন, এটা রিলেশনটা কি দেখেন। এখানে আছে আমাদের এই যে 0, এই হেক্সাডেসিমালের যে নাম্বারটা 0, অক্টালের সেই ভ্যালুটা হচ্ছে 0, ঠিক আছে? হেক্সাডেসিমালের যেটা যে ভ্যালুটা মান হচ্ছে 1, অক্টালের সেটা 1, হেক্সাডেসিমালের 2, অক্টালের 2 সেম। আচ্ছা, এরকম হচ্ছে এগুলো সেম। আচ্ছা, এইখানে দেখেন যেটা হেক্সাডেসিমালের 8, সেটা হচ্ছে অক্টালের 10, ঠিক আছে? হেক্সাডেসিমালের যে নাম্বারটা হচ্ছে 8, সেটা হচ্ছে যে অক্টাল সংখ্যার 10। সিমিলারলি হেক্সাডেসিমালে যে নাম্বার, যেটাকে আমি এ ধরতেছি, মানে এ, এটা যে ভ্যালুটা, এই ভ্যালুটা, আর অক্টালের যে 12 এর যে ভ্যালুটা, এই দুটো সেম, ঠিক আছে? এইটা দিয়ে এই চার্টটিতে আমি সেটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে যে হেক্সাডেসিমালের এই নাম্বারগুলো আর অক্টাল নাম্বার সিস্টেমের এই নাম্বার, এইগুলোর যে ভ্যালুগুলো, এইগুলো হচ্ছে সেম, ঠিক আছে? তাহলে যে হেক্সাডেসিমালের এই ইকুইভ্যালেন্ট টু অক্টাল নাম্বার সিস্টেমের 16, ঠিক আছে? এখন একটু ডেসিমেলেরটা দেখাই আগে। দেখেন ডেসিমেলের নাম্বার সিস্টেম ছিল 0 থেকে 9 পর্যন্ত, তাই না? দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এখানে 9 পর্যন্ত, কিন্তু 10 ও হবে। 10 কেন হবে? দেখেন 10 এর যে 1, এই 1 কিন্তু অলরেডি ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে। আবার এই যে 1 এর পর যে 0টা, মানে 10 এর যে 0, সেটাও কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে আছে। তো এখানে 9 এর পর 10 আসবে, ঠিক আছে? তো এখানে 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে? আচ্ছা, আর এটা বেস ছিল আমাদের 10, তাই না? Okay, এখন দেখেন, এখন এই জিনিসটা দেখেন 2, ঠিক আছে? আচ্ছা, এখন বাইনারি নাম্বার সিস্টেমে, আচ্ছা ডেসিমেলে যেটা 0, সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমেও 0। ওহো, সরি সরি সরি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখানে হবে 0। ডেসিমেল নাম্বার সিস্টেমে যেটা 1, সেটা হচ্ছে বাইনারিতে 1। আচ্ছা, এখন দেখেন ডেসিমেল নাম্বার সিস্টেমে যেটা হচ্ছে 2, সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে 10, ঠিক আছে? দেখেন 0, 1 এর পরে কিন্তু ডিরেক্ট আমার আসছে 10। কারণ কি, বাইনারি নাম্বার সিস্টেমে আমার নাম্বার সিস্টেমের ভ্যালু গুলো ছিল 0, 1। এখানে 3 আসবে না, 4 আসবে না, 5 আসবে না, 6 আসবে না, 7, 8, 9 পর্যন্ত আসবে না। 9 এর পরে যে 10, সেটা আসবে। কারণ কি, এই 10 এর যে 1, এটা কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আছে, আর 10 এর যে 0, সেটাও কিন্তু আছে বাইনারিতে, ঠিক আছে? তো বাইনারি ভ্যালু গুলো শুধু 0 আর 1 এর মধ্যেই হবে, ঠিক আছে? তো এরকম। তো পরেরটা হচ্ছে আমার 1, 1, ঠিক আছে? 3 মানে হচ্ছে যেখানে ডেসিমাল নাম্বার সিস্টেমের 3, সেটা হচ্ছে বাইনারিতে আমরা বলছি 1, 1 মানে 11। তো সিমিলারলি যখন 4 এরটা হবে হচ্ছে 4 ডেসিমাল নাম্বার সিস্টেমে যেই ভ্যালুটা 4, সেটা বাইনারিতে হবে 100, ঠিক আছে? আচ্ছা, এইটা না এইভাবে বলবেন, দেখেন 0, 1, 1, 0, 1, 1, তারপর দেখেন 1, 0, 0, তারপর 1, 0, 1, 1, তারপরে 1, 1, 0, 1, 1, 1, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এরপরে 8 এর যে ভ্যালুটা,
এইটার ভ্যালু যেটা হচ্ছে ডেসিমেলে, সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে 1000। ঠিক আছে, কারণ এরপরে কিন্তু আর কোনো নাম্বার আসতেছে না যেখানে আমি 1 আর 0 পাবো। পরের ভ্যালুটাই কি 111 এর পরে যে ভ্যালুটা যেখানে শুধু 1 আর 0 থাকবে, সরি 1 আর 0 থাকবে, সেটা হচ্ছে 1000। ঠিক আছে, 1000। তো এখানে আমি দেবো 0 1001, পরেরটা দেন হচ্ছে 1010, দেন পরেরটা হচ্ছে 1011। ঠিক আছে, 1011। তারপরে এটা যে দেখছি 12 এরটা হচ্ছে যে 1100। ঠিক আছে, তো 13 এরটা হচ্ছে 110111101111। দেখেন এগুলো কিন্তু আমার কোনোটা মুখস্থ না, আমি এটা কেমনে করছি দেখেন, আরেকবার একটু খেয়াল করেন। দেখেন এইটুকু আমার খেলে এই সিকোয়েন্সটা আমার মাথায় রাখতে পারলেই আবার পুরো চার্ট নিজে বানানো যাবে। দেখেন 0, ফার্স্টে 0, পরেরটা 1, পরেরটা 10, পরেরটা 11। ঠিক আছে, তারপরটা দেখেন এই 1টাকে আমি যদি একটু অমিট করি, এই জিনিসটুকু অমিট করিয়ে নিই, তাহলে কি আছে 0 0, মানে এই 0, এই 1টাকে আমি এত অমিট করলাম, তাহলে পরের ভ্যালুটা কি 1। আমি এখানে কি লিখতে পারি 0 1, এই যে 0 0 0 1, তারপরে কি 1 0, এটা এখন 1 0, তারপরে কি 1 1, তারপরে 1 1, তারপর আবার 0 তে ফেরত আসবো, 0 তে ফেরত আসবো। তো এখানে আমি হচ্ছে 1 লিখে আবার পরে 0 0 0 লিখলাম। ঠিক আছে, তারপর এটা কি আবার 1, এই 1 কে আমি আপাতত অমিট করলাম। দেখেন 0 0 1, তারপরে দেখেন 0, এই যে পরেরটা 0 1 0 0 1 0, পরেরটা 0 লিখে এই যে 1 1, এই যে 1 1, এই 1 1 লিখলাম। তারপর এটা কি দেখেন আবার 0, পরে এই 1 1 শেষ, তারপর আবার 0 0। তো এখানে যেহেতু এই ভ্যালুটা শেষ, পরেরটা আমি কি দেবো 1 1, তারপর 0 0। তো আবার সেম সিকোয়েন্স দেখেন 1 1, দেখেন 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, আর এগুলো তো 1 1 আগে লিখে দেবো কারণ 0 ভ্যালু শেষ হয়ে গেছে। ওকে, এগুলো শর্টকাট কিন্তু ট্রিক্স আছে কিভাবে এক নাম্বার থেকে আরেক নাম্বারে নেওয়া যায় নাম্বার সিস্টেমে। এটা শর্টকাট ট্রিক্স আছে, ক্যালকুলেটরে দেখা করা যায়, সেটা আমি দেখাবো বাট পরে, এখন না। আগে নিজের আগে সুন্দর মতো বুঝবেন যে কিভাবে করতে হয়। আমি আপনাদের শর্টকাট ট্রিক্সও শিখাবো, বাট আমি চাই আগে আপনারা বুঝেন যে কিভাবে এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু আগে আপনাদের এই যে এখন যে ইগুলো শিখাবো যে রূপান্তর গুলা, এগুলো কিন্তু হচ্ছে আগে আমি আপনাদের খাতা কলমে শিখাবো, কারণ ক্যালকুলেটরে সব করা যায় না, এটা মাথায় রাখতে হবে, ক্যালকুলেটরে সব করা যাবে না। তো আগে হাতে কলমে শিখেন বেসিকটা, তারপর আমি শর্টকাটটা শিখিয়ে দেবো ক্যালকুলেটরে কিভাবে করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই চ্যাপ্টটা এরকমই। আচ্ছা, যেমন এখান থেকে হচ্ছে আমার যে বাইনারি নাম্বার সিস্টেমে যেটা 1100, এই নাম্বারটা ইজ ইকুইভ্যালেন্ট টু সি ইন হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, সিমিলারলি এই যে নাম্বারটা যেমন 1001 ইজ ইকুইভ্যালেন্ট টু 11 ইন অক্টাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকু হচ্ছে যে আই হোপ আপনাদের এই বক্সটা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন যদি পরের টপিকটা দেখি, পরেরটা হচ্ছে আপনাদের রূপান্তর। ভাই এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে রূপান্তর গুলো দেখাবো এইখান থেকে সিকিউ আসবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে এখান থেকে সিকিউ আসবে মাস্ট। দেখেন, আচ্ছা, এগুলো হচ্ছে যে আপনাদেরকে সলভ করে দেখি। আচ্ছা, এখানে আমি 3টা দেখাবো, সরি, এক একটা রূপান্তর থেকে 3টা দেখাবো। দেখুন এটা কি বলছে, দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। ঠিক আছে, মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটা নাম্বার দেওয়া থাকবে, যেটা আমি সরি, দশমিক সংখ্যা পদ্ধতিতে একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা আমি বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, যেমন আমি ফার্স্টে ধরেন এটা দেই 25, 25 বেস 10 ইজ ইকুয়ালস টু কত, বাইনারি না 2। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই কোশ্চেন না দুই ভাবে আসতে পারে। হয় আপনাকে দেওয়া থাকবে হয় আপনাকে এইভাবে দেওয়া থাকবে। আচ্ছা, বাংলাটা না, আচ্ছা আমি আপাতত একটু ইংলিশ লিখে দিই, বুঝবেন, আপনারা বুঝবেন, একটু বুঝবেন, আমি ইংলিশে আপাতত লিখি। হয় কোশ্চেনটা এইভাবে আসবে, কনভার্ট, দেখেন 25 10 টু বাইনারি নাম্বার। ঠিক আছে, হয় আপনাদের এইভাবে আসবে কোশ্চেনটা, আর নাইলে ডিরেক্ট এইভাবে দিয়ে দেবে, জাস্ট 25 10 ইজ ইকুয়ালস টু হাউ মাচ 2। এখন দেখেন, এখন কোশ্চেনটা আপনাদের এইভাবে অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে
এখানে দেওয়া আছে যে আমরা দশমিক এই যে কনভার্ট 2510 টু বাইনারি নাম্বার সিস্টেম, মানে আমরা এখানে বুঝতে পারছি যে আমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই নাম্বারটাকে কনভার্ট করব। কিন্তু যদি ভাই এইভাবে দিয়ে দেয় তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা কি বুঝাইতে চাইছে? দেখেন এটা বুঝবো বেস থেকে, মানে আমাদের যে বেস, বেস দেখে এটা বুঝে যাবে। দেখেন এখানে কত দেওয়া বেস, ছোট করে ছোট যে নাম্বারটা দেওয়া আছে না পাশে ব্র্যাকেটের পাশে ছোট করে নাম্বার, এইটা হচ্ছে বেস। ঠিক আছে, যেমন এখানে দেখেন এই যে নাম্বারটা লেখা 25, আচ্ছা এটা ব্র্যাকেট কিন্তু হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে যে লেখা 25 এর পাশে ছোট করে 10, তার মানে এটাকে মিন করতেছে আমাদের হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে, বা দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, মানে এটাকে দশমিকের নাম, সরি সংখ্যা পদ্ধতি তো না, সংখ্যা, মানে এটাকে আমি ডেসিমাল একটা নাম্বার বুঝাইতেছে, শুধু বেস দেখে বুঝছি। তো সিমিলারলি লেখা দেখেন বেস কত 2, বেস 2 মানে এখানে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই বাইনারি, তাই না? কারণ কি দেখেন আমি কিন্তু এখানে রাখিস, দেখেন ভিত্তি, দশমিকের ভিত্তি হচ্ছে 10, বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, তাই না? তো আমি এখানে ছোট করে যে নাম্বারটা, এই নাম্বারটা দেখে বুঝবো যে এটা আসলে কি মিন করতেছে, কোন নাম্বার সিস্টেম মিন করতেছে। ঠিক আছে, আচ্ছা যদি কোশ্চেন এরকম দিয়ে দেয় তাহলে তো বুঝবেনই যে এখানে 10 দেওয়া আর এখানে বাইনারি নাম্বার সিস্টেম, মানে আমি বাইনারি দেবো। কিন্তু কোশ্চেন এইভাবে আসতে পারে, এই যে শুধু এইটুক যেটুক লেখা আছে এটাকে কিভাবে বুঝবো, এই যে বে এখানে দেওয়া কি 10 আর এখানে দেওয়া 2, তারপরে এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, আর এটা হচ্ছে এখানে আমি 2, মানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, আচ্ছা অনেক টাইম দিচ্ছি এটুকে। একটু টাইম দিচ্ছি কারণ হচ্ছে পরেরগুলো আর আমি এগুলো এরকম ভাবে বুঝতে পারবো, পরেরগুলো জাস্ট এরকম ছোট করে নাম্বারটা দিয়ে দেবো, তাহলে আপনারা যেন বুঝতে পারেন কোনটা কি। ঠিক আছে, এখন রুলসটা একটু খেয়াল করেন। রুলসটা হচ্ছে থেকে আমাদের এই যে দেখেন চাইছি কি বাইনারিতে নেব, ঠিক আছে, 25কে আমরা বাইনারি নাম্বার সিস্টেমে নেব। তো এটার নিয়ম হচ্ছে আমাদের 25 যেটা এটাকে আমরা 2 তে ভাগ করব। ঠিক আছে, আর এই পাশে আমি আমার রিমাইন্ডারটা লিখবো, REMINDER। রিমাইন্ডারের বাংলা হচ্ছে যে ভাগশেষ, মানে আচ্ছা যদি আমি আচ্ছা আপনাদের এখানে দেখাই 25 ÷ 2 দেই, তাহলে আমাদের এখানে আসছে 12, ওয়েট দেখে নি একটু ওয়েট করেন, 2 × 12 24, হ্যাঁ 24 আসছে, ঠিক আছে। এখানে আমাদের এইটাকে ইংলিশে আমরা বলি রিমাইন্ডার, আর বাংলায় খুব সম্ভবত এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, আর এটা হচ্ছে ভাগফল। আর এই দুটো বাংলা টার্মটা আমি ঠিক মনে নেই, ইংলিশে একটা বলে ডিভাইডার, একটা বলে ডিভাইডেড, ঠিক আছে, বাংলা টার্মটা আমি ঠিক জানি না। তো এগুলো লাগবে না, আপনি একটু দেখেন খেয়াল করেন, রিমাইন্ডার হচ্ছে এইটা, ঠিক আছে, এটা বাংলাদেশে সম্ভবত ভাগশেষ, এই জন্য আমি আপনাদের ফর্মেটটা দেখাচ্ছি এটাকে কি বলে, যদি ভাগশেষ না হয় অন্য কিছু থাকে সেটা আপনি একটু বুঝে নেন, ইংলিশে রিমাইন্ডার বলে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটার সিস্টেমটা কি দেখেন, আমি 25কে আগে 2 দিয়ে ভাগ দেবো, মানে এখানে যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে ভাগ দেবো, এখানে 2 দিয়ে ডিভাইড দেবো। দেখেন 25 ÷ 2 কত আছে, 12, 24, এই 1, এই যে 12টা আছে না, এই যে 12 মানে আমাদের যে ভাগ শেষ, যেটা আমরা ইংলিশে বলতেছি কোয়েশ্চেন, হ্যাঁ এই 12কে আমরা এখানে লিখবো 12, সরি এখানে লিখবো 12। আর দেখেন এই যে রিমাইন্ডারটা না, আমরা এই রিমাইন্ডারের জায়গায় রাখবো, এইখানে যেটা থাকবে সেটা আমি রিমাইন্ডার লিখে দেবো, এখানে রাখবো 1। ঠিক আছে, আচ্ছা নিচে দাগ লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি পরেরটুক দেখি, এই যে লিখলাম না এই 12কে আবার 2 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, এই যে 12টাকে আবার 2 দিয়ে ভাগ দেবো, দেখেন কত আছে, 2 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার এখানে আসছে 6, 6 দুগুণে 12, 6 × 2 12। তো এখানে কোনো রিমাইন্ডার থাকতেছে না, এইটা হচ্ছে 0। ঠিক আছে, এখানে যদি 0 থাকে তো আমি এই যে 6টা, এই 6 আমি এখানে লিখবো। ঠিক আছে, এই 6 যদি আমি এখানে লিখি তাহলে কি আছে দেখেন 6, আর এই যে 0, এই 0টা আমি এখানে লিখবো, এই আমার 0। ঠিক আছে, এখন আবার এই 6কে আবার 2 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, তো আমি 6কে যদি 2 দিয়ে ভাগ দিই, আচ্ছা ভাই এগুলো কিন্তু রাফ, এগুলো কিন্তু রাফ করবেন, এইটা হচ্ছে রাফ। ঠিক আছে, এগুলো কিন্তু খাতায় করবেন না। 6কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমার এখানে আসছে 3, 3 × 2 6, আর রিমাইন্ডার আসছে 0। এই 3 আমি এখানে লিখবো 3,
আর এখানে যে 0, সরি, এই 0টা আমি এখানে রিমাইন্ডারে লিখবো। ঠিক আছে? এখন এই 3 কে আবার 2 দিয়ে ডিভাইড দেব। সো 3 2 ডিভাইড বাই 3 1 আসবে, এখানে আসবে 2, এখানে আসবে 1। ঠিক আছে? তো এখানে আমার আসবে 1 আর এখানে আমার রিমাইন্ডার আসবে 1। ঠিক আছে? এই 1 আমি আবার 2 দিয়ে ডিভাইড দেব। 2 দিয়ে ডিভাইড দিলে কি আসে দেখেন তো? 0 আসবে না? আগে একটা 0 আসে না, 0 পয়েন্ট, তারপর তো আমরা দিই, তাই না? ভাগটা যখন দেই 0 0 লিখি, কারণ এটা তো ভাগ যাচ্ছে না, তো পয়েন্ট লেখার পর আমরা এখানে আবার 10 আনি না। তো অত ডিটেলস লাগবে না। যদি আমার লাস্টের যে সংখ্যা, লাস্টে যেটুক, লাস্টে এখানে যেটা লাস্টে যেটা নাম্বারটা আসবে, সেটাকে আবার যখন 2 দিয়ে ভাগ দেবো, এখানে জাস্ট আমরা অটোমেটিক্যালি এখানে 0 দিয়ে দেবো, আর ভাগ শেষে আমার আসবে 1। কারণ এই 1টা তো আমার ডিভাইড যাচ্ছে না, সেখানে আমার রিমাইন্ডারটা 1 থেকে যায় না, তো এইটাই। আচ্ছা, এখন এগুলো যে লিখলাম কেন লিখছি দেখেন, আমাদের এই যে এটাকে এটাকে আমরা বলতেছি এল এস ডি, আর নিচেরটা সেটা হচ্ছে এম এস ডি। ঠিক আছে? এখন এই এমএসডি এলএসডি বলতে কি মিন করে? এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। মানে আমার ভ্যালুটা আমি এই যে অ্যান্সারটা এটা নিচ থেকে উপর দিকে নেব। ঠিক আছে? এই আরো সেন্টেন্স দিবেন, আর এই এমএসডি এলএসডি এগুলো লিখবেন। ঠিক আছে? তাহলে আমি এটা যদি নিচ থেকে নেই তাহলে কত আছে দেখেন তো, 1, এই যে 1, এই 1টা আমি এখানে লিখলাম, এই 1টাকে আমি পাশে লিখবো 1, তারপরে 0, তারপরে 0, তারপরে হচ্ছে 1। ঠিক আছে? এইটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে এটা 25 কে যদি আমি কনভার্ট করি বাইনারিতে, এটা আসতেছে আমার 11001। ঠিক আছে? বুঝা গেছে এটা? আচ্ছা, আচ্ছা, এমএসডি এলএসডি যে ফুল ফর্মটা এটা আমি এখানে লিখে দিই, এই সাইডে লিখে দিই। এম এস ডি ইজ ইকুয়ালস টু মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর আপনার এলএসডি যেটা, এল এস ডি, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে? আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দেখাই। দেখেন আগের যেটা ছিল এটা কিন্তু একটা ইন্টিজার ছিল। 25 ইজ অ্যান ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। মানে এখানে কিন্তু কোনো দশমিক নেই, 5.001 এরকম কিন্তু কিছু নেই, জাস্ট এটা পূর্ণ সংখ্যা ছিল। এই যে রুলসটা, এইটা কিন্তু একটা ইন্টিজারের জন্য এই রুলটা অ্যাপ্লিকেবল। এখন সবসময় তার ইন্টিজার আপনাকে দিবে না, তাই না? আপনাকে তো দশমিক সংখ্যাও দিতে পারে, মানে ডেসিমাল নাম্বার সিস্টেম দিতে পারে। তো দেখেন, যদি আপনাদের এরকম দেয় কোশ্চেনে 0.8125, এটা কত? 10 ইকুয়ালস টু কত? 2। আচ্ছা, আমি যে একটু আগে বলছিলাম না ক্যালকুলেটরের কথা, ক্যালকুলেটরে আপনি জাস্ট এই 25 মানটা বসালে ডিরেক্ট এই অ্যান্সারটা পেয়ে যাবেন, কিন্তু এই রুলসটা কিন্তু পাবেন না ক্যালকুলেটরে, মানে এই যে কিভাবে আসছে। আর আপনার পরীক্ষা খাতায় কিন্তু লেখা লাগবে পুরোটা কিভাবে নাম্বারটা আসছে। এই জন্য আমি ক্যালকুলেটরটা আপনাদের পরে দেখাবো। শুধু ক্যালকুলেটরটা ইউজ করতে পারবেন আপনারা নাম, মানে আপনাদের অ্যান্সারটা হয়েছে নাকি সেটা চেক করার জন্য। ঠিক আছে? এই জন্য ক্যালকুলেটরটা এখন দেখাবো না, যখন সবগুলো মানে বোঝানো হবে, তারপর আমি আমার ক্যালকুলেটর থেকে আপনি কিভাবে এই ভ্যালুটা আনতে পারবেন সেটা দেখাবো। কিন্তু ক্যালকুলেটরে কিন্তু এই যে পয়েন্টের পরের ভ্যালুটা আসবে না, এটা কিন্তু আপনার নিজেরই করতে হবে। ঠিক আছে? তো ভালো করে দেখেন, এটা কিন্তু ক্যালকুলেটরে আপনি অ্যান্সার মিলাইতে পারবেন না। আচ্ছা, তো এখন এটা যদি দেখি তাহলে এটা, আচ্ছা এখানে লিখি ইন্টিজার, ইন্টি আচ্ছা, ইন্টিজার বাংলা হচ্ছে যে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আর একটা হচ্ছে যেটা বাংলা, এটা হচ্ছে ফ্র্যাকশন। এখানে আমি দিলাম ফ্র্যাকশন, FRACTION। আচ্ছা, ফ্র্যাকশন হচ্ছে এই নাম্বার, ধরেন 25.10, আচ্ছা 1025। এখন এইটুকু আমি বলছি ইন্টিজার, আর এইটুকু হচ্ছে ফ্র্যাকশন। কারণ ফ্র্যাকশনের বাংলাটা না ঠিক আমার মনে পড়তেছে না, ভগ্নাংশ এই টাইপের মনে হয় কিছু একটা, আমি ঠিক শিওর না। ঠিক আছে? আমি আপনাদের এক্সাম্পলটা দিয়ে দিলাম যাতে আপনারা রিলেট করতে পারেন, রিলেট করে যেন পড়তে পারেন। ঠিক আছে? ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা দিয়ে। ওকে।
এখন দেখেন আমি এটাকে কিভাবে লিখবো। তো ওয়েট, এই যে ফ্র্যাকশন, আমি ফ্র্যাকশনের যে পার্টটুক সেটা আমি এখানে লিখবো। দেখেন এখানে ইন্টিজার কি 0, এখানে লিখলাম ওয়েট আ মিনিট 0, ঠিক আছে। পয়েন্ট ফ্র্যাকশনের পার্টটা আমি এখানে লিখবো 8 1 2 5, ঠিক আছে। এখন আমি এটাকে 2 দিয়ে মাল্টিপল করবো। ওকে, দেখেন 2 দিয়ে যদি আমি এটা গুণ দেই তাহলে এটা আমার অ্যান্সার কি আসছে দেখেন 0.18, সরি 8125 ইন্টু 2, এটা আমার আসতেছে এটাকে আমি যদি করি তাহলে এটা আমার আসছে 1.625, ঠিক আছে। এটা যদি গুণ করি তাহলে আমার এটা আসছে এই নাম্বারটা। এই যে ওয়ান হচ্ছে ইন্টিজার, তাই ওয়ানটাকে আমি এই পাশে লিখলাম, ঠিক আছে। ওয়ানটা এই পাশে লিখে তারপরে যে আচ্ছা ওয়েট 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 আমার এটা পয়েন্টের মধ্যে এই যে ওয়ানটা আমি ইন্টিজার, ওয়ানটাকে এখানে লিখলাম, তারপরে পয়েন্টের পরের পার্টটা আমি এখানে লিখবো। পয়েন্ট লিখে 625, ওকে। আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে মাল্টিপল করবো, ঠিক আছে। দেখেন আমি কতক্ষণ মাল্টিপল করবো সেটা আমি বলতেছি। দেখেন যতক্ষণ পর্যন্ত আমার 1.000 না আসবে, ঠিক আছে, বা লাস্টে 000 যতক্ষণ পর্যন্ত না আসবে আমি ততক্ষণ পর্যন্ত মাল্টিপল করতেই থাকবো, ওকে। আচ্ছা এখন এটা যদি মাল্টিপল করি, আচ্ছা মাল্টিপলটা কিন্তু আমি এবার এরকম করবো না 1.625 ইন্টু 2, এটা কিন্তু আমরা মাল্টিপল করবো না, ঠিক আছে। এইটা মাল্টিপল করলে কিন্তু ভুল, এইভাবে করবো না। মাল্টিপলটা করবো এই যে ইন্টিজারটা না, ইন্টিজারটাকে বাদ দিয়ে, মানে মাল্টিপলটা করবো এরকম 0.625 ইন্টু 2, ঠিক আছে। এইটাই মাল্টিপল করবো। এইটা 1 নিয়ে কিন্তু আমি মাল্টিপল করবো না, আবারও বলছি তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। কারণ এটাকে সহজে যদি আমি মাল্টিপল করি তাহলে কিন্তু অ্যান্সার 0 আর 1 এর থেকে বেশি এসে যাবে, 2 আসবে বা 3 আসতে পারে, যেটা আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে নাই। তো আমি এখানে 0 দিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা এই ইন্টিজারটাকে বাদ দিয়ে দেবো। তো আমি এই পার্টটুক, আমি জাস্ট এই পার্টটুককে মাল্টিপল করবো, ঠিক আছে। ওকে, তো দেখুন 0.625 ইন্টু 2 কত আসছে, এটা করলে 1. সরি এটাকে করলে আসছে আমার 1.25, ঠিক আছে। এই যে 1.25, এই ওয়ানটাকে আমি এই পাশে লিখবো, এই ওয়ান, এইটাকে আমি পয়েন্ট লিখে 25টাকে আমি এখানে লিখবো, ঠিক আছে। আচ্ছা এগুলো এখন মুছে দিই, এগুলো কিন্তু লাগবে না, এগুলো কিন্তু আপনার খাতা লেখা লাগবে না, এই কিন্তু মুছে দিই। হাতে হচ্ছে এভাবে লিখবেন, ঠিক আছে, হাতে এভাবে লিখে দেবেন। কিন্তু ওয়েট, কিন্তু ইন্টু 2, ঠিক আছে, মানে 0.25 ইন্টু 2, তাহলে কত আসতেছে 0.25 ইন্টু 2, তাহলে আসতেছে আমার 0.5, তাই না। তো জিরোটাকে আমি এই পাশে লিখবো, 0.5টাকে আমি এই পাশে লিখবো। এখন এটাকে আমি 2 দিয়ে মাল্টিপল করি আবার, তাহলে 0.5 থেকে যদি আমি মাল্টিপল করি 0.5 ইন্টু 2, তাহলে আমার আসছে 1, তার মানে এটাকে করলে আমার 1.00 আসছে, ঠিক আছে। এখন দেখেন wait, আমি জাস্ট এইটুক সাইডে লিখে দিই, আমাদের এখানে এইটুকু আমি শুধু সাইডে লিখে দিই 1.625 ইন্টু 2, আর এখানে লিখবো হচ্ছে 0.625 ইন্টু 2, এইটা ভুল আর এইটা কারেক্ট, ওকে। এটা জাস্ট আপনার সাইডে রেখে রেখে দিলাম আমি। আচ্ছা এখন এই কেসে আমার এমএসপি যেটা, সেটা হচ্ছে উপরেরটা, বুঝছেন। আগেরটা দেখেন, আগেরটা এমএসবি ছিল নিচেরটা, এলএসবি ছিল উপরেরটা, তাই না। এটা হচ্ছে অপোজিট, এইটা হবে আমার এমএসবি, এলএসবি, আর এইটা হবে আমার এলএসবি, এলএসবি। তো আগেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমি, আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবেন, সবসময় মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে যাব, ঠিক আছে। তো এখানে সেম, এখানে আমি এদিক থেকে যাব, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে যাব, ঠিক আছে। ওকে, আচ্ছা তো এখন অ্যান্সারটা কত দাঁড়ায়, ওয়েট আ মিনিট, অ্যান্সারটা আমার আসছে তাহলে এই ওয়ানটা গেছে, এই ওয়ান, এই ওয়ান, এই জিরো, এই ওয়ান, ওকে এটা টু, ওকে। আচ্ছা এটা আমি উপরে লিখে দিই, ওয়েট, এই ভ্যালুটাকে উপরে লিখে দিই, ইজ ইকুয়ালস টু, দেখেন
আচ্ছা এইটা কিন্তু হবে না, আপনারা কিন্তু ফার্স্টটা বাদ দিয়ে করবেন, কারণ কি ফার্স্টে এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া না, আমি কিন্তু ওইটা লিখছি ফার্স্টেরটা। তো এইটাকে আবার কেউ কিন্তু এইখান থেকে টানবেন না, আপনারা কেউ কিন্তু ভুলে এইখান থেকে টানা শুরু করবেন না যে 0 1 1 0 1, এটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হবে পরেরটা থেকে, কারণ ফার্স্টটা হচ্ছে আমাদের কোশ্চেনের যে ভ্যালুটা সেইটা। ঠিক আছে। আচ্ছা এখন এটা দেখেন, আমাদের এটা চাইছি কি পয়েন্টের পরেরটা না, 0 পয়েন্ট সামথিং না। আচ্ছা এখন এটা যখন আমি অ্যান্সার লিখবো দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 25 লিখছি, এটা হচ্ছে ডিরেক্ট এই অ্যান্সারটা বসাই দিচ্ছি। ঠিক আছে। কিন্তু আমাদের এই যে সরি, আমাদের যে পয়েন্টের পরে যেটা, পয়েন্টের পরেরটা হবে হচ্ছে আমাদের এখানে একটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, পয়েন্ট লেখার পরে এইভাবে নেবো আমি, যেমন এখানে কি আছে 1 1 0 1। ঠিক আছে, 1 1 0 1 2, এটি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, বুঝছেন এটা? না বুঝলে আরেকবার একটু দেখেন, বুঝবেন, ইজি, খুবই ইজি এটা। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই এখানে। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু আপনার আমার নিচ থেকে উপরে নিচ্ছি, আর এই পয়েন্টের বেলা অপোজিট, কিন্তু উপর থেকে নিচে নেবো। ঠিক আছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, 3 নাম্বার, 3 নাম্বার যেটা দেখাবো, সেটা আমি হচ্ছে যে দুটা মিক্স আপ করে একটা দেখি। যেমন একটা ইন্টিজারও থাকবে, ফ্র্যাকশনও থাকবে। ঠিক আছে, পয়েন্ট তাহলে আপনারা ভালো বুঝবেন, 1 2 5 10 ইজ ইকুয়ালস টু কত, 2। ঠিক আছে। আচ্ছা এটাকে আগে একটু ভাগ করে নিই। এই পাশে আমি দেখাবো ইন্টিজারের পার্টটা, এখানে এই পাশে আমি দেখাবো আমার ইন্টিজারের পার্টটা, আর এই পাশে আমি দেখাবো আমার ফ্র্যাকশনের পার্টটা। ঠিক আছে। আচ্ছা খাতাও কিন্তু আপনারা এরকম করবেন, দাগ টানবেন না, লাইক এক পেজে এক উপরে আগে ধরেন এই আপনার খাতাটা উপরে করবেন হচ্ছে আমাদের এই 30 পার্টটা, তারপরে একটু 30 যে পার্টটা, এই পার্টটা আপনি ক্যালকুলেশন করবেন, তারপর হচ্ছে 0.125 এটা ক্যালকুলেশনে নিচে করবেন। ঠিক আছে। আচ্ছা, কি বলেছে বলতে, আচ্ছা দেখেন, এখানে ফার্স্ট আগে 30টা করি, 30, সেম নিয়ম, 30 ডিভাইড বাই 2। ওকে, 30 ডিভাইডেড বাই কত আছে, আচ্ছা এইটা মুছে দিই, এটা আমি মুছলাম, আচ্ছা এটা একটু চাপাই দিই, 30 ডিভাইডেড বাই 2, আর এই পাশে আমার থাকবে রিমাইন্ডার, আর ই এম আই এন ডি ই আর। ওকে। আচ্ছা এখন এটাকে আমি ফার্স্টে 30 ডিভাইডেড বাই 2 দিই, তাহলে কত আসবে, আমার এখানে আসবে 15, 15 টাইমস টু 30, আর এখানে আসবে 0। ঠিক আছে। তো সেম, এখানে আমি আমার 15টাকে আমি এখানে রাখবো, আর আমার রিমাইন্ডার আছে হচ্ছে 0, 0টা এখানে। ঠিক আছে। এই 15কে আবার আমি 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে কত আছে দেখেন, 15 ডিভাইডেড বাই 2, এইটাকে আমি 7 লিখতে পারি, 7 টাইমস 2 হচ্ছে 14, আর রিমাইন্ডার আমার আসবে 1। ঠিক আছে। তো এখানে আমি লিখবো 7, আর এখানে আমি লিখবো যে এই 1 আসবে এখানে। ঠিক আছে। এগুলো একবার করতে দেন না, আমি যেভাবে ভাঙায় ভাঙায় দেখাই দিচ্ছি, আপনারা রাতে এগুলো করে নেবেন, তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম থাকে, খুবই কম। একবার করতে গেলে ভুল হওয়ার চান্স থাকে। ঠিক আছে। আর যদি একবার করতে পারেন দেন করেন, কোনো সমস্যা নেই। যদি করতে পারেন তাহলে আরো ভালো, আপনার টাইম বেঁচে যাবে। আর যদি না পারেন আমি হাইলি সাজেস্ট করবো আপনারা রাতে এটা করে নিন, আমি সবসময় করে নিতাম। ঠিক আছে। তো এটা আমি 3 টাইমস 2 ইজ ইকুয়াল টু 6, আর এখানে আমার 1 আসবে। ঠিক আছে। তো এখানে 3, আর এখানে আমার এই যে 1টা, এই 1টা আমি এখানে লিখে দেবো। ঠিক আছে। আবার এই 2 কে আমি 3 কে ডিভাইড দেবো 2 দিয়ে। তো আমি এখানে যেই 3, এটা হচ্ছে 2, সেটা হচ্ছে 1 2 1। তো এখানে এখানে আমার আসবে 1, আর এখানে আসবে 1, এইটাকে আমরা সুতে নেব, মানে 2 টাইমস 1 এখানে 0, 0 তে 0 থাকবে, আর এখানে আমার 1 আসবে। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার 1 এর এখানে আসবে 0, আর এখানে আমার আসবে এই 1টা আসবে এখানে। ঠিক আছে। এখন এখন হচ্ছে যে নেক্সট পার্টটা, এটা হচ্ছে 30 এর জন্য এইটা। আচ্ছা এখানে হচ্ছে এনএসপি, এনএসপি এনএসপি এখানে কোনটা ছিল বলেন তো, এনএসপি উপরেটা ছিল না নিচেটা ছিল, এনএসপি ছিল নিচেরটা, এনএসপি, আর উপরেটা কি ছিল এলএসবি। ঠিক আছে, এল এস বি। তো আমার এটা আসবে নিচ থেকে উপরে। ওকে, নিচ থেকে পরে। আচ্ছা, তো এখানে আমার যেটা আসবে
আচ্ছা এটা আমি অ্যান্সারটা একবারে লিখি। আচ্ছা আচ্ছা আপাতত নিচে এখানে লিখে দিই। তো এটা আমার আসবে 1 1 1 1 1 1 2 3 4 চারটা 1 1 2 3 4 চারটা 1 একটা 0 ঠিক আছে 1 2 3 4 চারটা 1 একটা 0 এটা হচ্ছে 2 ওকে। আচ্ছা এখন হচ্ছে পরের টুক দেখাই। দেখেন পরের টুকটা কি হবে, এটা হচ্ছে 0.125 এটা ঠিক আছে। আচ্ছা এখন আবার সিমিলারলি এখানে আমি লিখবো ইন্টিজার ইন্টিজার আর আচ্ছা এখানে দাগ চিনবো না, এটা হচ্ছে ফ্র্যাকশন ঠিক আছে। এখানে ফ্র্যাকশন FRACTION ওকে। সো এখানে হচ্ছে ফ্র্যাকশন লিখলাম। তো এখানে হচ্ছে ইন্টিজার কত 0.125 মানে 0.125 লিখতে পারি না, আমি কিন্তু এইটুকু কমিট করে দেবো। 30টা তো আমি এখানে করছি। আচ্ছা এখান থেকে যদি আমি 30 মাইনাস দিই তাহলে কত আসবে 0.125 আছে না, এটাই তো তাই না। তো 0.125 এটাকে মাল্টিপ্লাই করবো 2 দিয়ে, তাহলে দেখেন কত আছে 0.125 ইন্টু 2 এটা আসতেছে আমার 0.25 তো 0.25 আচ্ছা এটাকে আবার 2 দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কত আসতেছে দেখেন। আচ্ছা এটা তো একটু আগেই করলাম তাই না, মানে এইটু এখান থেকে মিলে গেছে। আচ্ছা এটা আমার আসতেছে 0 ওয়েট এটা আসবে আমার 0.5 এটা যদি আবার ইন্টু 2 করি মাত্র 2 তো 0.5 ইন্টু 2 হচ্ছে 1 তাই না। তার মানে এখানে আসছে ফাইনালি 1.00। আমার টার্গেট থাকবে আমার যখনই অ্যান্সারটা এখানে 0 0 চলে আসবে তারপরে মাল্টিপল করা লাগবে না ঠিক আছে। তো এখানে এখানে হচ্ছে আমার এমএসবি এমএসবি কোনটা ছিল, এমএসবি উপরেরটা এম এস বি আর এলএসবি এলএসবি কোনটা ছিল, এলএসবি হচ্ছে নিচেরটা ঠিক আছে। তো এমএসবি থেকে এলএসবি তে যাবে তাই না, এটা হচ্ছে এইদিকে ঠিক আছে। তো এটাতে আমার আসছে ভ্যালু এটা ভ্যালুটা আসছে আমার পয়েন্ট এটাটা আসছে আমার 0.01 ঠিক আছে। এখন টোটালটার ভ্যালু কত আসছে তাহলে আমার টোটাল এখানে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে, আমি অ্যান্সারটা অন্য পেন দিয়ে লিখে দিই, রেড পেন দিয়ে লিখে দিই অ্যান্সার তাহলে আমার 30.125 10 বেস 10 ইজ ইকুয়ালস টু আপনার আগে ফার্স্ট টাইম এটা লিখবো 30 এর জন্য আমি পাচ্ছি এইটা তাই না 1 1 1 1 তারপরে হচ্ছে যে 0.125 এর জন্য পাইছি আমি 001 ঠিক আছে। তো এটা হবে পয়েন্ট আবার এখানে পয়েন্ট লিখে পরের টুক 0 0 1 2 ওকে ওয়েট 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 2 তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার ঠিক আছে। এইটুকু যদি বুঝে থাকেন এই তিনটা যে আমি দেখাইছি এই তিনটা যদি বুঝে থাকেন তাহলে আপনার দশমিক থেকে বাইনারি যে রূপান্তর আর একটাতেও প্রবলেম হবে না। এখন আপনাদের কাজ হচ্ছে বই খুলবেন, বই খুলে যতগুলো কনভার্সন আছে শুধু আপনার এই পার্টটুকু এই যে ডেসিমাল থেকে বাইনারি যত কনভার্সন আছে বইয়ের সবগুলো আপনি এখন প্র্যাকটিস করবেন একদম সবগুলো একটা বাদ দিবেন না ঠিক আছে। এই তিনটা নিয়মেই সব ওকে। আচ্ছা এখন হচ্ছে যে এতক্ষণ কি দেখলাম ডেসিমাল থেকে বাইনারিতে নিচ্ছি আর এখন হচ্ছে ডেসিমাল থেকে অক্টালে নেব ঠিক আছে, ডেসিমাল থেকে অক্টালে নেব। এখনো সেম এখানে আমি তিনটা নিয়ম দেখাবো, ওই তিনটা নিয়ম যদি ভালো মতো বোঝেন তাহলে বাকি সবগুলোই পারবেন ঠিক আছে। মিল আছে, এগুলো মিল আছে দেখেন দেখেন 75 আচ্ছা ডেসিমাল মানে কি 10 বেস 10 ইজ ইকুয়ালস টু কত অক্টালে কত অক্টালে বেস ছিল 8 আমি এখানে 8 লিখলাম বেস 8 বেস লিখলাম কি 8 8 দেখলে আমি বুঝবো এখানে আমার কোশ্চেনটা চাইছে আমার ডেসিমাল থেকে অক্টালে নেওয়ার জন্য ঠিক আছে। আচ্ছা সেম নিয়ম ভাই বাইনারি সময় আমি করতাম কি 75 ডিভাইড বাই কি দিতাম 2 দিতাম না তখন বাইনারি ছিল মানে এখানে যে বেসটা ছিল সেটা দিয়ে ডিভাইড করতাম না, তাহলে এটাতে কি হবে এটাতে আমি এখানে বেস কত 8 তো আমি অক্টালের জন্য আমি 8 থেকে ডিভাইড করব ঠিক আছে। 75 কে আমি 8 দিয়ে ডিভাইড করব সেম এখানে আসবে রিমাইন্ডার REMINDER ঠিক আছে। এখন যদি আমি 7 দিয়ে করি তাহলে আমার
দেখেন 75 ডিভাইডেড বাই 8, আমার যদি 9 দিই তাহলে আমার কত আসতেছে এখানে 72, তাই না? 8 টাইমস 9 কত? 72, তাহলে আমার রিমাইন্ডার থাকছে 3। ও ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট, সিস্টেমের 75 ডিভাইডেড বাই 8, এখানে আমার আসতেছে হচ্ছে যে কত দিয়ে জানি, ডিভাইড 9, 9 টাইমস 8 ইজ ইকুয়ালস টু 70, 72, তাই না? রিমাইন্ডার আসছে আমার 3। তো এখানে আমি এখানে লিখবো 9 আর রিমাইন্ডার আমার আসছে 3। এখন এটাকে আবার আমি 8 দিয়ে ডিভাইড দিব। এইটাকে যদি আমি 8 দিয়ে ডিভাইড দিই তাহলে দেখো কত আছে, 8 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 8, তাহলে আমি 1 লিখলাম, 8 এখানে আমার আসছে 1, তো আমি এখানে দিলাম 1, আমার রিমাইন্ডার আসছে 1। আবার আমি এটাকে 8 দিয়ে ডিভাইড দেবো। আমার এখানে টার্গেট কিন্তু 0, আমার যখন 0 আসবে তখন আমি থামাই দেবো। যেমন এখানে আমি করতাম কি, এখানে 0 আসার পর থামাই দিচ্ছি না, এখানে দেখেন সেম 0 আসবে তারপর আমি থামাই দেবো। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি আপনার যে 8 করি তাহলে আমরা এখানে 0 দিলে এখানে আমার আসতেছে 0 আর এটা আসছে 1, তাই না? তো এখানে আমার আসছে এই 0টা আসবে এখানে আর এই 1 আসবে এখানে। আচ্ছা শুনেন, যখন আমি যেই নাম্বার সিস্টেমে নেব, মানে বেস যেই নাম্বারটা, বেস যে 8, এখানে 8 এর থেকে যদি কম থাকে তাহলে হচ্ছে আপনি 0 দিয়ে এই এখানে যে ভ্যালুটা থাকবে ওইটা বসাই দিতে পারবেন। ঠিক আছে? যেমন এখানে দেখেন, এখানে আমার বেস ছিল 2, যখনই আমার এই এখানে যে ভ্যালুটা, এখানে যখন আমার 2 এর থেকে কম আসছে তখন আমি 2 দিয়ে ডিভাইড দিয়ে নিচে 0 দিয়ে দেবো, আর এখানে যে ভ্যালুটা এখানে ওইটা এখানে বসাই দেবো। ঠিক আছে? এটা জাস্ট এটা মাথায় রেখেন তাহলেই হবে। তো এটা যদি আমি করি তাহলে আমি এখানে বলতে পারতেছি 75 10 ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে হচ্ছে যে আমার এমএসবি হচ্ছে নিচেরটা এমএসবি আর এলএসবি হচ্ছে উপরেরটা এলএসবি। এটা যদি হয় তাহলে নিচ থেকে উপরে যাবে, তাই না? একদম আগের নিয়মটাই এখানে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 113, ও ওয়েট 113 আর এটা আসবে 8। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? এখন আরেকটা দেখাবো ফ্র্যাকশনের, একদম সেম নিয়ম, এটাও সেম। ফ্র্যাকশনে যদি আমি ধরেন এটা দেখি 0.0468687 ঠিক আছে, 10 কত, 8, মানে বেস 8, মানে আমি এটাকে অক্টালে কনভার্ট করবো। ঠিক আছে? সেম রুলস, এখানে লাগবো ইন্টিজার আর এখানে লাগবো ফ্র্যাকশন, FRACTION ফ্র্যাকশন। ওকে, এখানে আমি লিখবো 0.8, ভ্যালুটা আমি এখানে লিখবো 0.468687 টাইমস 2। ওকে, যদি আমি 2 দেই তাহলে কত আসবে, আমার এখানে আসতেছে 0.375। ঠিক আছে? ও সরি 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 সরি, কি লিখলাম এখানে, 2 না 2 না, এখানে আসবে 8, কারণ আমার বেস কত, এখানে বেস 8, তাই না? এটা তো বাইনারিতে নিতেছি না, বাইনারিতে নিলে আমি 2 দিয়ে মাল্টিপল করতাম, এখানে আসবে 8। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার আসবে আবার এটাকে আমি 8 দিয়ে মাল্টিপল করবো। ঠিক আছে? এটাকে যদি আমি 8 দিয়ে মাল্টিপল করি তাহলে আমার আসছে 3.00। সেম, এখানে 00 এসে গেছে, আমি এখানে থামাই দেবো। যদি এখানে আমি থামাই দিই তাহলে আমার অ্যান্সার আসতেছে কত, দেখেন, তাহলে আমার অ্যান্সার আসতেছে 0.04687 10 ইজ ইকুয়ালস টু, এটাও সেম, এখান থেকে আসবে, এটা কিন্তু এখান থেকে আসবে। ওকে, এটা কিন্তু এখান থেকে আসবে, পরেরটা একটা পরেরটা, কারণ এটা হচ্ছে আমার কোশ্চেনের। এটা আমার আসবে 0.038, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? বুঝছেন? একদম সেম নিয়ম। আগে ওই যে ডেসিমাল থেকে বাইনারিটা যদি বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন, এটা একদমই সেম। ওকে, আচ্ছা আরেকটা দেখাবো, এটা দেখাবো যে আগের মতো এরকম মিক্স করে, দুইটা মিক্স করে একটা এক্সাম্পল দেখাই দেবো। ঠিক আছে? এটা যদি আমি দেখাই এরকম 175.1510 ইজ ইকুয়ালস টু কত, বেস 8, মানে আমি অক্টালে নিতেছি। ওকে, এটা যদি দেখি 175 ডিভাইডেড বাই 8, আর আমার এখানে আসছে রিমাইন্ডার
REMINDER। ওকে, তো এটা যদি আমি এখানে দেখাই তাহলে আমার আসতেছে 8 times 7 না 8 times into 1 8 times 22 আচ্ছা 8 times যদি 22 দেই 8 into 22 তাহলে আমার এখানে आंसर আসছে 176 যেখানে একটা কম তো আমি এখানে নেব 21 ঠিক আছে 8 into 21 নেব 8 into 21 যদি নেই তাহলে আমার आंसर আসছে 168 এটা নেব ঠিক আছে তো এখানে আমার 21 দিয়ে যদি আমি দেই তাহলে আমার রিমাইন্ডার আসছে ওয়েট আ মিনিট আমি 21 দিয়ে নিলাম যদি তাহলে ওয়েট ওয়েট দেখাই গেছে আচ্ছা এটা যদি নেই তো 8 175 21 তাহলে আমার এখানে আসতেছে 168 আর এটা যদি আমি করি মাইনাস 175 তাহলে আমার এখানে আসছে 7 ঠিক আছে রিমাইন্ডার আমার আসতেছে এখানে 7 ওকে তো আবার 8 যদি আমি 21 দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসতেছে 8 ডিভাইডেড বাই 21 এটা আমি যদি করি তাহলে 8 into 5 না sorry, কি বলতেছি 8 into 2 sorry 8 times 2 হচ্ছে আমাদের 16 so 8 times 2 is equals to 16 তো আমার এখানে রিমাইন্ডার আসছে 16 দিয়ে মাইনাস ইন্টু 1 is equals to 5 ঠিক আছে তো এখানে আমি দেব হচ্ছে 2 এই দুটো আমার আসছে হচ্ছে এখানে আর এখানে আমার আসবে 5 তো এখন কি বলছিলাম যে 8 এর থেকে যদি ছোট হয় তাহলে আমি এখানে একটা 0 বসাই দেব আর এখানে যে ভ্যালুটা সেটা আমি এখানে বসাই দেব 2 ঠিক আছে আচ্ছা এটা কি মুছে দেই এখন দেখেন এটা হচ্ছে আমাদের এমএসবি আর এটা হচ্ছে এলএসবি তো আমার ভ্যালুটা হচ্ছে নিচ থেকে উপরে যাবে তাই না নিচ থেকে উপরে যাবে তো এটাকে বলা যায় 2578 ঠিক আছে 2578 এখন যে পরের পার্টটা দেখি 15 15 কে যদি করি তাহলে দেখেন ইন্টিজার আর আচ্ছা দেখা এটা কনসিডার করে একটু আর এখানে দিলাম ফ্র্যাকশন এফআর এ সি টি আই ও এন এখানে যদি ফ্র্যাকশন দেই তাহলে আমার ওয়েট এক মিনিট হুম ওকে তো ফ্র্যাকশন এফআর এস টি আই ও এন ফ্র্যাকশন এখানে হচ্ছে আমার 0.15 আসবে তাহলে 0.15 ইন্টু 8 দেখেন এটা কত আসতেছে কত 0.15 ইন্টু 8 এটা আমার আসতেছে 1.2 1.2 এখানে সেম 0.2 এই 0.2 ইন্টু 8 করবো ঠিক আছে 0.28 সেম নিয়ম একদম সেম নিয়ম ইন্টু 8 আবার 1.2 এর সাথে ইন্টু 8 দিলে কিন্তু আনসার কোনোদিন মিলবে না ঠিক আছে 0.2 ইন্টু 8 এখানে আমার আসতেছে 1.6 1.6 এটাকে আবার 0.6 কে আবার আমি 8 দিয়ে মাল্টিপল করবো ঠিক আছে 0.6 ইন্টু 8 করবো এখানে কত আসতেছে 0.6 ইন্টু 8 এটা আমার আসছে 4.8 তো আমি 0.8 কে আবার 8 দিয়ে মাল্টিপল করবো দেখেন 0.8 ইন্টু 8 কত আসছে আমার 6.4 ঠিক আছে এখন একটা জিনিস দেখেন আমরা 4 বার করলাম ঠিক আছে আচ্ছা আরেকবার করি 0.4 ইন্টু 8 দিকে দিই 0.4 ইন্টু 8 তাহলে আমার অ্যান্সার আসতেছে 3.2 আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন আমি এতবার মাল্টিপল করলাম এখনো কিন্তু আমার অ্যান্সার 0 তে আসতেছে না আমরা থামি কোন সময় যখন 0 তে আসে তখন আমরা থেমে থেমে যাই কিন্তু যদি আপনি 3 থেকে সরি 4 থেকে 5 বার করার পরেও যদি অ্যান্সার 0 না আসে তাহলে আপনি এই পর্যন্ত করে থামাই দেবেন আর করা লাগবে না ঠিক আছে এতক্ষণ যদি আসে নাই আপনি তো সারাদিন করবেন না তাই না তো আপনি এইখান থেকেই থামাই দিবেন তো এটা হচ্ছে আমাদের এমএসবি ছিল এটা এমএসবি
আর এটা ছিল আমাদের LSB, ঠিক আছে? তো এটা আমার নিচে যাবে, ঠিক আছে? এখন দেখেন এটাকে আমরা কিভাবে লিখবো, এরকম যদি আসে তাহলে এরকম আসলে আমরা লিখি এইভাবে, দেখেন পয়েন্ট পয়েন্ট লিখে এই যে 1 1 1 8 4 4 6 4 6 আচ্ছা 3 3 লেখার পরে না এখন ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে? ডট ডট ডট, এটা 8, ঠিক আছে? তাহলে ফাইনাল রেজাল্ট যেটা, সরি, ফাইনাল রেজাল্ট যেটা সেটা হচ্ছে 175.1510 is equals to 257.8 1143 ডট 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 ডট, ঠিক আছে? কারণ ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে, কারণ আমার অ্যান্সার কিন্তু এখানে 0 0 তে এসে থামে নাই, যেহেতু থামে নাই এই জন্য আমি এখানে কয়েকটা ডট ডট দিয়ে দেবো, মানে এখানে আরো আসবে অ্যান্সার, মানে আরো সংখ্যা আসবে, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এই তিনটা যদি ভালো মতো বুঝেন তাহলে হচ্ছে যে ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল নাম্বার সিস্টেমের যে রূপান্তর পদ্ধতিটা এটাও শেষ, মানে দুইটা শেষ হলো। একটা হচ্ছে ডেসিমেল থেকে আমরা দেখলাম কিভাবে কিভাবে বাইনারিতে নেওয়া যায়, আর একটা হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে দেখলাম, ঠিক আছে? আচ্ছা আমি এটা ওয়েট 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 ওয়েট, হ্যাঁ অক্টাল, আচ্ছা এখানে একটু ভুল আসছে, ওয়েট আ মিনিট, ডেসিমেল থেকে অক্টাল আগে ঠিক বাইনারি ছিল না, ডেসিমেল থেকে বাইনারি, আচ্ছা এই পেজটা ডবল আসছে, সেটা এখানে হবে না, wait, কত নম্বর পেজ? 11, 11 না, সেটা কি লাগবে না। ঠিক আছে, এখন দেখেন দুইটা হয়ে গেল আমাদের, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নেওয়া শিখছি, এখন ডেসিমেল থেকে আমরা অক্টালে নেওয়া শিখছি, এখন আমরা দেখবো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে নেয়, ঠিক আছে? তাহলে ডেসিমেলের আমাদের রূপান্তরটা শিখে যাবে, ডেসিমেল থেকে এই তিনটেই আছে, ঠিক আছে? ডেসিমেল থেকে এই তিনটেই আছে। আচ্ছা এখন দেখাই, এখন আমি তিনটা দেখাবো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের তিনটা দেখাবো, ওকে? আচ্ছা, তো এটা যদি দেখাই একটু, তাহলে দেখেন কি হয়েছে। আচ্ছা ফার্স্ট আমি যদি দেখাই 209 10 বেস হচ্ছে 10 ইজ ইকুয়াল টু কত, হেক্সাডেসিমেলের বেস কত ছিল? 16, তাই না? মনে আছে? কারণ যদি মনে না থাকে একবার দেখাই, হেক্সাডেসিমেলের যে হেক্সাডেসিমেলের বেস কত ছিল? ভিত্তি, এই যে ভিত্তি ছিল 16, ঠিক আছে? তো এখানে 16 আর এখানে যদি কোশ্চেনে এরকম কোশ্চেন মার্ক দিয়ে 16 থাকে, তার মানে আমরা এটা বুঝে নেবো যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে আমাদের কনভার্সনটা চাইছে, ঠিক আছে? আচ্ছা এটা একদম সেম নিয়ম, 209 ডিভাইডেড বাই কত, বেস কত 16, তার মানে আমরা ডিভাইড 16 দিয়ে করবো। তো আমরা যদি 16 দিয়ে করি 209 ডিভাইডেড বাই 16, তাহলে ওয়েট একটা মিনিট, 16 ইন্টু 13 কত আছে? 108, এই তো পারফেক্ট। তো আমি 13 যদি দেই তাহলে আমার এখানে আসছে 208 তাহলে আমার রিমাইন্ডার আসছে 1, ঠিক আছে? তো এই 13 আমি লিখবো এখানে, ও এটা একবারে মিলে গেছে, আর রিমাইন্ডার আমার আসছে 1। এখন আবার 16 দিয়ে ডিভাইড দেবো, 16 থেকে আমার এটা কি 30 হচ্ছে ছোট, ছোট দেখে আমি এখানে কি বলছিলাম, এখানে 0 দেবো, আর এখানে যে ভ্যালুটা সেটা আমি এখানে বসাই দেবো, তাহলে অ্যান্সার কত? 209 divided base 10 is equals to 11316, এটাই আমার অ্যান্সার, তাই না? ভুল, এই জিনিসটা কমপ্লিটলি ভুল। কেন ভুল? দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে একটু দেখেন, যেটা বুঝাইতে চেয়েছিলাম এখানে 13 ডেসিমেলে যেটা 13 সেটা আমরা হেক্সাডেসিমেলে কত? ডি, তাই না? হেক্সাডেসিমেলে সেটা ডি, তাহলে এখানে দেখেন 13, ওয়েট, এই যে 13 এটা কি 13? এটা 13 না, এটা হবে আমার হচ্ছে ডি, ঠিক আছে? কেন ডি? এখানে দেখেন বেস কত 10, 10 কত? 10 হচ্ছে যে দশমিকের বেস। তো আমি কি যদি আপনি আবার এইভাবে ধরেন, দেখেন এখন বলতে পারেন যে অক্টালেও তো 10 আছে, তাহলে এটা 8 হবে না কেন? আমি কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমকে কনভার্ট করতেছি না হেক্সাডেসিমেলে, যখন এটা কনভার্ট করবো এটা তখন দেখাবো। এখন আমি করতেছি আপাতত ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে, তো ডেসিমেলে যেটা 13 সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে ডি, ঠিক আছে? তো এখানে আমি এটা ডি আসছে, তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটা ভুল, এটা কেটে অ্যান্সার হচ্ছে আমাদের, সেটা কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের হবে 1 ওয়েট 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 209 10
is equals to 1d 16 এইটা আমাদের কারেক্ট। ঠিক আছে, আগেরটা কিন্তু ভুল। এইটা একটু মাথায় রাখবেন, হেক্সাডেসিমেলে হচ্ছে যে আপনার 9 এর পর থেকে 10 এর ভ্যালু হচ্ছে a, 11 এর ভ্যালু হচ্ছে b, 12 এর ভ্যালু c, 13 এর ভ্যালু d, কত বললাম 10 11 12 13 14, 14 এটা হচ্ছে e, 15 এটা হচ্ছে s। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। ওকে, এটা ক্যালকুলেটর আসবে, কিন্তু ক্যালকুলেটরে কিন্তু এটা যদি পয়েন্টে পরে হইতো ধরেন, আচ্ছা সামনে এক্সাম্পল দিলে বুঝতে নেন। ধরেন আপনার পয়েন্টে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই তাহলেই বুঝবেন। এইটা ক্যালকুলেটরে আপনি ডিরেক্ট আনসার চোখ হবে 1d, তো এইখান থেকে আপনি চেক করতে পারবেন। কিন্তু আমি যদি এইটা দেখাই, পরের এক্সাম্পল যদি দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। ক্যালকুলেটরে করতে ফ্র্যাকশনের পার্টটা আপনি করতে পারবেন না, তো এইটার জন্য আপনার বেসিক নিয়ম জানাই লাগবে। এই 10 ইজ ইকুয়াল টু কত 16। আচ্ছা, এটা যদি এরকম হয় তাহলে দেখেন ইন্টিজার দিস ইজ ফ্র্যাকশন। দেখেন ইন্টিজার 0.850 কিন্তু কত 16, বেস যেটা ওটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, তাই না? এখন দেখেন এটা কত আছে, 0.850 ইন্টু 16, এটা আমার আসতেছে, ওকে এই তো এখানেই আসছে, দেখেন এখানেই আসছে। এটা হচ্ছে আমার 13.6। ঠিক আছে, এখন দেখেন এই 13, এটা তো 13 না, মানে হেক্সাডেসিমালে তো 13 না, ঠিক আছে, এটা হবে ডি। ঠিক আছে, এই একদম আগের থেকে দেখেন এখানে 13 নিয়ে আসছে, এখানে 13 ছিল, এখানে 13। ঠিক আছে, এখন আমরা 0.6 ইন্টু 16 করবো। ঠিক আছে, 0.6 ইন্টু 16, দেখেন কত, 0.6 ইন্টু 16 কত আসতেছে আমার, এটা আসছে 9.6। ঠিক আছে, আচ্ছা যেহেতু 0.6 আসছে, এখন একটা জিনিস দেখেন 0.6, এখন আমি এটাকে আবার যদি আমি 16 দিয়ে ডিভাইড দিই তাহলেও কিন্তু আমার 9.6 আসবে, তাই না? তো একটু আগে বেরিয়ে গেলাম 0.6 ইন্টু 16, আবার আসতেছে আমার 9.6, 9, ও ওয়েট 9, 9, আচ্ছা ওয়েট মিনিট, 9.6। ঠিক আছে, আবার এই যে যেটা বললাম, যদি আমার এখানে জিরো ধরে না আসে আমি 3 4 বার করবো। ঠিক আছে, একবার করলাম, 1 2 3 আরেকবার করে দিই 16, আর যদি করি তাহলে আমার এটা আসতেছে কত, আবার 9.6, তাই না? 0.6 কে আবার 16 দিয়ে করবো তাহলে এটা হচ্ছে 0.6, 9.6। ঠিক আছে, আর করা লাগবে না। তো আমার এখানে এখানে এনএসবি কোনটা, এনএসবি উপরেরটা, তাই না? এন এস বি, আর এটা হচ্ছে এল এস বি। ওকে, একটু ছোট করে দিচ্ছিলাম। ওকে, ঠিক আছে, আর এটার অ্যান্সারটা হচ্ছে আমার 0.850 is equals to পয়েন্ট বি 999 ডট 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 ডট, এটি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা এখন আরেকটা ব্যাপার, আরেকটা যদি দেখাই সেটা হচ্ছে আমার, এটা যদি আমি দিই 2479.50। আচ্ছা বাই দেবে আরেকটা জিনিস বলি, 9 অনেক কিন্তু এইভাবে লেখে, অনেকে 9 এইভাবে লেখে। ওকে, আমি 9 এইভাবে লিখি। ওকে, তো আমার এটাকে আবার কেউ ওই যে বাংলা 7 ভাববেন না, বাংলায় 7 তো এইভাবে লেখে, তাই না? এটা কিন্তু 7 না, এটা কিন্তু 9। ঠিক আছে, Okay, দেখেন। এখন 9 কিন্তু এইভাবে লেখা যায়, 9 কিন্তু এইভাবে লেখা যায়, আবার ভাইবেন না যে আমি কি লিখতেছি। অনেকে জানেন জানি, আবার অনেকে হয়তো নাও জানতে পারেন, তাদের জন্য বললাম। ওকে, তো এটা যদি আমি লিখি একদম সেম নিয়ম 2479। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকে আপনাদের, ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। তো এটা আপনাদের এই গুলো, এটা আমার অ্যান্সার আসছে, আমি অ্যান্সারটা লিখে দিই। এখানে আপনাদের অ্যান্সারটা হচ্ছে যে আপনাদের অ্যান্সার হচ্ছে 9 a s.8।
16, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, তারপর আমি সলভটা দেখাই দিই। এতগুলো আমি দেখাইলাম, একটা দেখাই দিই। তারপর আপনারা এটা নিজে ট্রাই করেন, কিন্তু একদম সেম নিয়ম ভাই। দেখেন 2 4 7 9 ডিভাইডেড বাই কত, এখানে বেস কত 16, তাই না? 16 কে যদি করি তাহলে ওয়েট 2 4 9 9 6 2 4 9 7 9 ডিভাইডেড বাই 16, এটা আমি আসছে, আমরা যদি 1 5 4 দিয়েছিলাম, আমার এখানে আসছে, ঠিক আছে? এটা কিন্তু আমি ডিরেক্ট করে গেছি, কারণ এটা আপনারা এখন বোঝার কথা। আচ্ছা, আগে আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা করি। 1 যদি করি তাহলে 6 আসছে, তাই না? এই ডিভিশন তো পারার কথা। এটা হচ্ছে, আচ্ছা wait, এখানে wait 1 5 4 আসবে। আমি ডিভিশনটা আলাদাভাবে দেখাই দিচ্ছি, এগুলো তো নিজে তো পারার কথা, তারপর দেখাই দিচ্ছি। হচ্ছে 24 16 8, এখানে আসছে 7, সেটা আমি 5 দিয়ে যদি নেই, 5 10 16, 5 ইন্টু 16, সরি 5 ইন্টু 16, এটা আমার আসছে 80। আর এখানে আমার আসছে 7, এটা হচ্ছে 9, তাহলে আমার আসছে কত, 16 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু 64। তো আমার এখানে রিমাইন্ডার আসছে মাইনাস, রিমাইন্ডার আসছে আমার 15, তাই না? তো আমি রিমাইন্ডারটা এখানে লিখবো। এটা আমি ভাঙ্গা এলাকা দেখাইলাম, কিন্তু এটা এখনো ভাঙ্গায় দেখানো উচিত না, কারণ আপনাদের এগুলো পারার কথা। আমি ডিরেক্ট অ্যান্সারটা এখানে বসাই দিচ্ছি। ওকে, তো এখন পরেরটা যে দেখি 1 5 4 ডিভাইডেড বাই 16, তাহলে কত আসছে আমার? তাহলে আমি 9 দিয়ে যদি করি, দেখি 16 টাইমস 9, এটা আমার আসছে 144, ঠিক আছে? কিন্তু মাইনে এটা আমার আসছে, রিমাইন্ডার আসছে কত 10, তাই না? এখন দেখেন, এখানে আমি আবার 16 দিয়ে ডিভাইড করলে আমার এখানে আসছে 9, আর এখানে আমার আসছে 10। আর এটা দেখেন 16 থেকে ছোট, তো এখানে আসছে আমার 0, আর এখানে আমার আসছে 9। এখন একটা জিনিস দেখেন, এটা আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করছি, তাই না? হেক্সাডেসিমেলে কনভার্ট করলে 15 এর ভ্যালু কত? 15 এর ভ্যালু হচ্ছে 8। দেখেন আপনাদের এই যে চারটা পেজ, এই চারটা দেখেন, এই 15, এটা মানে এই যে 15, 15 এর ভ্যালু কত আসছে? এফ, তাই না? এটা হচ্ছে এফ, ঠিক আছে? এখন পরের থেকে, এখন এখানে আর 10 এর ভ্যালু কত ছিল? এফ, এফ। এখন এটা আমার আস্তে আস্তে তাহলে, আচ্ছা এটা একবার অ্যান্সারটা লিখে দেবো অনেক। আর ফ্র্যাকশনের পার্টটা যদি দেখি, ইন্টিজার, ইন্টিজার, আর আমার এখানে আসছে ফ্র্যাকশন, এফ আর এস সি টি আই ও এন, এইটা হচ্ছে যে আমাদের এমএসসি, আর এটা ডেনসিটি, এটা আমার আসছে এলএসডি, ঠিক আছে? এই যে হোয়াইট পেন দিয়ে যেগুলো লিখতেছি, এগুলো কিন্তু খাতায় লেখা লাগবে, ঠিক আছে? এমএসডি এলএসডি দেন এই যে আরো সাইন, এগুলো দিয়ে দিন, দেওয়াটা বেটার। ওকে, আমার এটা আমি লিখতে পারি 0.0.50 ইন্টু 50 ইন্টু 16, ঠিক আছে? এটা যদি দেই তাহলে কত আসছে দেখি, 0.0.50 ইন্টু 16, এটা আমার ডিরেক্ট এসে পড়ছে 8.0. তো এটা তো আর এমএসডি এলএসডি কিছু না, এটা তো একটাই আসছে। তো এটার অ্যান্সারটা যদি দেখি, wait, এখানে আমার অ্যান্সার আসছে, আচ্ছা অ্যান্সার তো এখানেই লিখে দিচ্ছি, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আজকে লেকচারটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ঠিক আছে? লেকচারটা আপনাদের এইটুকুই। আই হোপ আপনারা বুঝছেন, যেটুকু বুঝাতে চাইছি সেটুকু আমি আশা করতেছি আপনারা সবাই বুঝছেন। যদি না বুঝেন তাহলে ওই পার্ট আরেকবার দেখেন, আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার, ঠিক আছে? যে কোনো কনফিউশন থাকলে আপনারা এটা জানাই যেতে পারেন। ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।